ব্রহ্মার কমণ্ডল থেকে যখন মূর্তি নিয়ে আসলেন, তখন এই ব্রহ্মার কমণ্ডলে গঙ্গা দেবী যখন ছিল, তখন ভগীরথ যখন গঙ্গাকে আহ্বান করে যখন মূর্তিলোকে নিয়ে আসে, আনার সময় যখন হিমালয় প্রদেশে মানসরোবরের নিকটে যখন এই জন্নু নামে এক মুনি, কি মুনি? জন্নু নামে এক মুনি কঠোর তপস্যা করছেন। তো গঙ্গাকে যখন উনি শঙ্করধ্বনি করে করে যখন মূর্তি আনছিলেন, তখন ওই গঙ্গার উত্তাল প্রেমতরঙ্গে স্পর্শ হয়ে জন্যমুনির ধ্যান ভেঙে গেল। যখন ধ্যান ভেঙে গেল, তখন দেখতে সামনে গঙ্গা, তোমার কারণ আমার কী হয়ে গেল? ধ্যান ভেঙে গেল। তখন মুনি কী করলেন? হাতের তালুতে গঙ্গাকে দাঁড় করে বক্ষণ করে ফেললেন। তখন গঙ্গা কোথায় গেল? জন্যমুনির উদরস্থ হলো। যখন জন্যমুনির উদরস্থ হলো, তখন জন্যমুনি গঙ্গাকে যখন পেটের মধ্যে উদর যখন ধারণ করলেন, তখন ভগীরথ গিয়ে আবার যখন কাঁদছে, তখন ভগীরথকে গঙ্গাদেবী বলছে, ভগীরথ, আমি তা তোমার বাড়িতে তোমার রাজ্যে যেতে পারবো না, কারণ আমি জন্যমুনি উদরস্থ হয়েছি। বলছেন আপনাকে যেতে হবে। আমাকে যেতে হলে তোমাকে মুনিরকে সন্তুষ্ট করে, তপস্যা করে সন্তুষ্ট করো। যদি মুনি আমাকে বের করে দিত, আমি আবার কি করতে পারবো? মর্ত্যলোকে যেতে পারবো। তখনই এই ভগীরথ জন্যমুনিকে কঠোর তপস্যা দ্বারা সন্তুষ্ট করে গঙ্গা কী করলেন? আবার এই জন্যমুনি তার জানু দিয়ে, এটা কি বলে? হাঁটুর উপর থেকে কোমর এই পর্যন্ত, এটাই কি বলে? ঝঙ্কা বলে। এটাকে বলে ঝঙ্কা কিংবা জানু, ঠিক আছে? তখন গঙ্গাকে যেহেতু উনি মুখ দিয়ে ঢুকাইছেন, আবার মুখ দিয়ে যদি গঙ্গাকে বের করে, তাহলে গঙ্গা কী হয়ে যাবে? মুনির উচ্ছিষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য বলছে গঙ্গাকে আমি মুখ দিয়ে বের করতে পারবো না, নিজের এই জানুকে ভেদ করে গঙ্গাকে এদিকে উনি বের করে দিলেন। এই জন্য গঙ্গা নামে গেলে জাহ্নু থেকে জাহ্নবী। জন্যমুনি জানু ভেদ করে গঙ্গা বের হয়েছে বলে গঙ্গার আরেক নাম কি? জাহ্নবী। গঙ্গা দেবীর আগমন কি? এই জন্য আজকের সপ্তমী তিথিতে গঙ্গা দেবীর কী হয়েছিল? জন্যমুনির উদর থেকে পুনরায় পুনর্জন্ম হয়েছিল। আজকে সেই তিথি। তো আজকে আমাদের এই জন্য